গতকাল আমরা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছি। জি কর মেডিকেল কলেজের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে বারবার পুলিশি ব্যর্থতার কারণে পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে ডব্লিউবিজিডিএফ এর ডাকা পূর্ব পরিকল্পিত লালবাজার অভিযানে আমরা এই মহানগরী সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একত্রিত হওয়া সকল মানুষকে নিয়ে কলেজ স্কয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্চর্য ও দুঃখের সাথে আমরা দেখতে পাই যে লালবাজারের পুলিশ সদর দপ্তর থেকে বেশ খানিকটা দূরে আমাদের নিরস্ত্র জুনিয়র ডাক্তারদের জন্য দ্বিস্তরীয় এবং 9 ফুট লোহার ব্যারিকেড তৈরি করেন। বলা বাহুল্য, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যে ব্যারিকেড তা আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনের স্পিরিটের সাথে অত্যন্ত অপমানজনক। সেই জন্য আমরা অবস্থান বিক্ষোভের একটা সিদ্ধান্ত নিই। এই সিদ্ধান্তের পাশাপাশি বহু সিনিয়র ডাক্তার, প্রথিতযশা ব্যক্তিত্ব, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী এবং সর্বোপরি সমস্ত রাজ্যবাসীর অভূতপূর্ব যে সমর্থন আমরা পাই তাতে আমরা আপ্লুত এবং আমরা আমাদের আন্দোলনের জোর সম্পর্কে আমাদের যে বিশ্বাস তা আরো মজবুত করেছে। দীর্ঘ 22 ঘন্টার পর আমাদের দৃঢ় সংকল্প ও আন্দোলনের তীব্রতার কাছে হার মেরে পুলিশ বাধ্য হয় ব্যারিকেড তুলে নিতে এবং লিখিত হয় এক নতুন ইতিহাস। সমগ্র বিশ্ব দেখে স্টেথোস্কোপ হাতে করা এক শান্তিপূর্ণ আন্দোলন করেও ব্যারিকেড তুলে নেওয়া যায়। মিছিল বেশ খানিকটা এগোনোর পর ডব্লিউবিজিডিএফ এর পক্ষ থেকে 22 জনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যায় পুলিশ কমিশনারের কাছে তারই পদত্যাগ চেয়ে। সেই আলোচনার সময় আমরা স্পষ্ট জানিয়ে দিই 9ই আগস্ট ঘটনাস্থল সুরক্ষিত করা, তথ্য প্রমাণ লোপাট ও সেমিনার রুমে সন্দেহজনক ব্যক্তির আনাগোনা, ঘটনাস্থল সংলগ্ন এলাকায় আকস্মিক সংস্কার এবং 14ই আগস্ট রাতে জি করে উদ্দেশ্য প্রণোদিত সন্ত্রাস ও ভাঙচুর, এই সকল ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তার নিজের পদ থেকে পদত্যাগ করা উচিত। এই বৈঠকে পুলিশ প্রশাসন কার্যত স্বীকার করে নেয় যে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের ব্যর্থতা থেকেছে, কিন্তু তাদের এই ব্যর্থতার দায় পুলিশ প্রশাসন কার্যত স্বীকার করে নেয় যে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের ব্যর্থতা রয়েছে এবং তাদের এই ব্যর্থতার দায় তাদের অর্ধস্তন কর্মচারীদের ওপর চাপিয়ে তারা দায় ঝেড়ে ফেলতে চায়। কিন্তু আমরা স্পষ্ট জানাই ভিকারিয়াস লায়াবিলিটির কথা আমরা মনে করিয়ে দিই এবং বলে দিই যে এই যে নেগলিজেন্স হয়েছে তা ক্ষমার অযোগ্য এবং এর জন্য সর্বোচ্চ যে প্রশাসনিক দায়ভার গ্রহণ করে তাকেই পদত্যাগ করতে হবে এবং আমাদের প্রতীকী মেরুদণ্ড এবং তার পদত্যাগের ডেপুটেশন তাকেই ঘুরিয়ে রাখা হয়। এবং একথাই তিনি নাকি জানান যে সমগ্র আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যদি চায়, যদি সাধারণ মানুষ চায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায়, তাহলে তিনি নাকি হাসি মুখে সরে যাবেন। আমরা একটা কথা বলতে চাই, কালকে লালবাজারের যে অবস্থান বিক্ষোভ তাতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তথা সমগ্র রাজ্যবাসীর কণ্ঠস্বর খুব সোচ্চারে কিন্তু পৌঁছে গেছে। আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ নগরপালের নিজের বিবেক জাগ্রত হবে এবং তিনি অত্যন্ত দ্রুত পদত্যাগ করবেন। এরপর একটা কথা আমরা জানাতে চাই, গতকাল কুণাল ঘোষের মাধ্যমে আন্দোলনের মূল স্পিরিটকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করতে নেমেছে শাসক দল। কুণাল ঘোষের ফেসবুক পোস্ট থেকে জানান যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ডব্লিউবিজিডিএফ এর পক্ষ থেকে মধ্যস্থতার আবেদন নাকি করা হয়েছে এবং তার ফলে নাকি লালবাজারে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেরেছি। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে এই দাবি সর্বৈব মিথ্যা কথা এবং বাংলার সাধারণ মানুষের কাছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিসন্ধি নিয়ে করা। আমরা স্পষ্ট বলছি, কুণাল ঘোষের মতো অমেরুদণ্ডী প্রাণীর কথা এর থেকে বেশি জবাব আমরা দিতে চাই না। খালি শাসক দলকে একটা হুমকি দিতে চাই, হুঁশিয়ারি দিতে চাই যে ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করা হলে ডব্লিউবিজিডিএফ তথা বাংলা সংগ্রামী মানুষদের থেকে আরো কঠিন জবাব আপনারা পাবেন। গতকাল আমরা যখন রাজপথে তখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ষণ প্রতিরোধ করার জন্য অপরাজিতা বিল পাশ করার কথা বলেছেন। এই বিলটিকে
আমরা একটি পপুলিস্ট ধাপ্পাবাজি ছাড়া আর কিছু বলতে পারছি না। স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে বিশেষত নারী কর্মীদের সুরক্ষা বাড়ানো না গেলে ধর্ষণ কিংবা হেনস্থার ঘটনা একটু কমবে না। সেই ধরনের কাঠামোগত সংস্কার যা আমাদের 4 নম্বর দাবিতে আছে না করে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল নিয়ে আসা আরো একটা আইওয়াস বলেই আমরা মনে করছি। এই বিলে দোষীদের ন্যূনতম শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, যা আসলে আমাদের আইনগত কাঠামোর জন্য অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার হারকেই আরো কমিয়ে দেবে। ডাক্তারদের সুরক্ষা বাড়ানো বা অন্যান্য কর্মক্ষেত্রে নারী সহ সমস্ত কর্মীদের সুরক্ষা নিয়ে পুরো নীরব এই বিল। এবং আরো একটা কথা বলে রাখা দরকার যে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানির দিকে আমরা তাকিয়ে রয়েছি, যার কর্মসূচিতে আজকে আমরা বিচার পেতে আলোর পথে কর্মসূচি করেছি, সেটি স্থগিত হওয়ার একটা সম্ভাবনা নাকি দেখা দিয়েছে। আমরা এটা জানিয়ে দিতে চাই যে সমগ্র দেশবাসীর পুঞ্জীভূত আশা ভরসার ওপর এটা যদি হয় তাহলে একটা আঘাত নেমে আসবে। তাহলে আমরা মনে করিয়ে দিতে চাই এই আঘাত কিন্তু আমরা ভালোভাবে নেব না, এবং এই ব্যাপারে যদি এটা স্থগিত হয় এই ব্যাপারে বাকি বক্তব্য আমরা আমাদের আগামীকালের প্রেস রিলিজে জানাবো।